কোচবিহারে আবাস যোজনার কাটমানি ফেরত নিয়ে চাঞ্চল্য। 21 দিনের প্রতিশ্রুতির পর টাকা ফেরত দিতে হাজির পঞ্চায়েত সদস্য। কোচবিহারের 1 নম্বর ব্লকের হাড়িভাঙা অঞ্চলের 125 নম্বর বুথের আবাস যোজনার কাটমানির ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 21 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দিনে টাকা নিয়ে হাজির হন বহু গ্রামবাসী। তবে গ্রামবাসীদের অভিযোগ, যাদের কাছ থেকে 5,000 টাকা নেওয়া হয়েছিল তাদের মাত্র 2,500 টাকা করে ফেরত দেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। তাদের দাবি সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হোক। অন্যদিকে অভিযোগের জবাবে পঞ্চায়েত সদস্য জানান, নেওয়া টাকার একটি অংশ পার্টির বিভিন্ন খরচে ব্যয় হয়েছে। তিনি দাবি করেন, এখন নিজেদের আর্থিক ক্ষতি স্বীকার করি গ্রামবাসীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। আসলে কি ঘটেছে, কেন পুরো টাকা ফেরত দেওয়া হচ্ছে না, পঞ্চায়েত সদস্য কি বলছেন, আর গ্রামবাসীদের অভিযোগই বা কি, সবিস্তারে জানতে দেখুন আমাদের এই প্রতিবেদনে। দিদি, মানে কি হলো, কেন আসছেন এখানে? কাটমানি টাকা। কত টাকা আপনার কাছ থেকে নিয়েছিল? আমার কাছ থেকে 6,000 টাকা নিয়েছিল, মাত্র 2,500 টাকা দিল। 6,000 টাকা নিয়েছিল, 2,500 টাকা দিল। মানে কত টাকাটা কি দেখাতেন? 2,500 টাকা দিল 6,000 টাকা বদলে, মানে কি বললেন, মানে কি চান? আমি এখনো কিছু বলি নাই, সবাই যে সিদ্ধান্ত নিচ্ছে আমি সেটাই শুনলাম, এখনো কিছু বলিনি। মানে সবাইকে কি 2,500 টাকা করে দেওয়া হলো? এইটাই তো বললো যে সবাইকে 2,500 টাকা করে দিতে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বর্মন। এত টাকা নিচে যখন কি আমাকে কয়েছে বাড়ি ভাঙি দিলে গায়ে, হ্যাঁ বাড়ি ভাঙি দিলে এখন 5,000 টাকা নিয়ে আমি 2,000 টাকা দেবো, এটা কোনো কথা নাকি ওখানে? হ্যাঁ এখানে কথা, এটা আমরা কোনো টাকা নেবো না, পুরো 5,000 লাগবে, পুরো 5,000 টাকা লাগবে। আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? 5,000 টাকা নিচে। 5,000 টাকা। হ্যাঁ এখন কত দিচ্ছে? ওরা 2,500 টাকা দিবে, এটা কোনো মানা যায় নাকি? 2,500 টাকা এটা আমরা মানছি না, মানবো না। টাকা আমাকে দিতে হবে, পুরো পূর্ণ টাকা দিতে হবে। কতদিন পর আজকে পাইছি? আজকে কতদিন পর? আজকে 15 দিনের টাইম দিয়ে, তারপর আরো 7 দিন টাইম দেওয়া হয়েছে, তাহলে 21 দিন হয়ে গেল। আজকে 21 দিন মতো টাকা বলে আমি 2,000 টাকা দেবো, এইভাবে চলবে না। আমরা এইভাবে টাকা নেবো না, পুরো পূর্ণ টাকা দিলে পুরো পূর্ণ টাকা নেবো, নাহলে আইনের পক্ষে যাবো আমরা। এখন কত করে দেওয়া হচ্ছে? এখন টাকা যে 2,500 টাকা আমরা নেবো না, আমরা মানবো না। সবাইকে কি 8,000 টাকা দেওয়া, 2,500 টাকা দেওয়া হচ্ছে? আর সবাইকে 2,500, কাউ 3,000 এভাবে টাকা দিচ্ছে। তার কাছে 8,000 নিচ্ছে, তাকে দিচ্ছে 4,000। এটা হবে না। তারপরে যত নিয়েছিল তার থেকে অর্ধেক টাকা নেওয়া হয়। অর্ধেক টাকাও দিচ্ছে না, বা অর্ধেকই, ওদের অর্ধেক টাকা। আপনারা কি করবেন? আপনারা নেবেন না? না, আমরা টাকা নেবো না, আমরা আইনের পক্ষে যাবো। সব লিস্ট করে আমি থানাতে যাবো। আমরা থানাতে যাবো, সব লিস্ট করে থানাতে যাবো আমরা। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ পাল। কত নম্বর বুথ এটা? আমার 125 নম্বর বুথ। কোন অঞ্চল এটা? এটা হাড়িভাঙা অঞ্চল। পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত উপির নাম উষাদেবনাথ। আচ্ছা, এই যে আপনাদের বাড়িতে আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে, তারা নাকি মানে আবাস যোজনার ঘরের টাকা ফেরত নেওয়ার জন্য তারা আসছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আর আমি কি বলবো? আবাস যোজনার টাকা তো মনে করো অনেক খরচ হয়ে গেছে। আমাদের এখানে বুথ কমিটি ছিল, বুথ সভাপতি ছিল, সবাই নিছে। নেওয়ার পরে এখন পাবলিক এসে আমাকে ধরে পঞ্চায়েতকে, এখন আমার যেটুকু নিজের ক্ষয়ক্ষতি করিয়া নিজের ব্যক্তিগত হিসেবে যাকে যেটুকু পাই তাকে সেইটুকু ফেরত দেওয়া হবে না। মানে সবাইকে দেওয়া হচ্ছে ফেরত? সবাইকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম উষা দেবনাথ। প্রসাদ দেবনাথ। এটা কত নম্বর বুথ? এটা 125 নম্বর। 125 নম্বর হাড়িভাঙা অঞ্চল। হাড়িভাঙা। কেন আসছিলেন আজকে, কি কারণে আসছেন? ঘরের টাকা নিবে। ঘরের টাকা নেওয়া, মানে কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? 5,000 টাকা। এই যে জানা গেল যে 5,000-এর অর্ধেক দিবে টাকা, 2,500 টাকা কি নেওয়া যায় কোন তো? মানে এবার প্রথম ঘর পেয়েছেন, তাই তো? এইবার ঘর প্রথম পেয়েছেন? না, ছেলে পাইছি আমার। তা ছেলে তো কাজে গেছে, মা তুমি যাও প্রথমে। ছেলে প্রথমে পাইছি। আপনার নাম? জিরেমণি দেবনাথ।